বিএনপি সরকারের মন্ত্রিসভা নিয়ে বিএনপির অভ্যন্তরীণ তোলপাড়, চরম ক্ষোভ এবং উদ্বেগ, বিস্ময়, যার ফলে মন্ত্রিসভা পুনর্গঠন করতে বাধ্য হতে পারেন বা বাধ্য হবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এখানে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে তারেক রহমান নিরুপায়। যেমন ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, এই মালকে রাখতে পারবে না। খবর, খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করে নিয়ে বিএনপি তো বিস্ময়, বিএনপিতে বিস্ময় শুরুর দিকেই, তাও একটা সিগনিফিকেন্ট মন্ত্রণালয়, এবং পুরো বিএনপি সরকারকেই নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করে দেয় এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দেয় ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে। এবং বিএনপির আরেক কিছু সন্ত্রাসী মন্ত্রী, খুনি মন্ত্রী, যারা যেভাবে প্রকাশ্যে চাঁদাবাজের লাইসেন্স দিচ্ছে, চাঁদাবাজকে বৈধতা দিচ্ছে, চাঁদাবাজিকে, এই এদের কারণে তো এই সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার। চাঁদাবাজ সরকার দেশ চালাতে পারবে না। তারেক রহমান অত্যন্ত বিব্রত হবেন। তারেক রহমান যদিও সাংবাদিক এবং পত্রিকাগুলো সব দখলে আছে, কোনো সাংবাদিকের সাহস নাই তারেক রহমানকে প্রশ্ন করবে যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মন্ত্রী চাঁদাবাজের বৈধতা দিয়েছে, চাঁদাবাজের, এখন আপনার সিদ্ধান্ত কি, কি করবেন? এই প্রশ্ন করার সাহস কোন সাংবাদিকের বাংলাদেশের নাই। সব দালালের বাচ্চা দালাল। সমস্ত সাংবাদিক যারা তারেক রহমান দরবারে প্রবেশ করার সুযোগ পায়, সব দালালের বাচ্চা দালাল। সব পত্রিকাগুলো দখলে, আর যারা দালালি করে না তাদের চাকরি থাকে না। এবং সব সাংবাদিকগুলো জুলাইয়ে আওয়ামী লীগের পক্ষে, গণহত্যাকারীদের পক্ষের। সমস্ত দুই একজন সাংবাদিক যাদের চাকরি চলে গিয়েছে, এজন্য জুলাইয়ে যারা হাসিনার পক্ষে ছিল তারাই কিন্তু এখন তারেক রহমানের দালালি করছে, তোষামোদি করছে। এই জন্য মিডিয়া, এগুলো হচ্ছে আসলে গণতন্ত্রের শত্রু, জনগণের শত্রু। এস্টাবলিশড মিডিয়াগুলো, জনগণের প্রকৃত বন্ধু হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া দেখবেন, ওইসব হাবিজাবি মিডিয়া টিডিয়া বাদ দেন। ওগুলো দ্বারা কি হয়? ওগুলোকে জনগণ জুলাইতে লাথি মেরেছিল না? দেখেন, যেই সাংবাদিকরা যেই টেলিভিশন চ্যানেল দেখিয়ে দিচ্ছে, ওই স্যার ওদিক গুলি করেন, ওদিক গুলি করেন, জুলাইতে মনে আছে? ওই সংবাদপত্রগুলো এখন বিএনপি, ওই টেলিভিশন চ্যানেল এখন বিএনপি। তো দর্শক, এই জায়গায় ইটস ভেরি সিগনিফিকেন্ট অ্যান্ড অ্যালার্মিং। এখন এই চান্দাবাজ মন্ত্রী, সে মন্ত্রীকে রাখতে পারবেন না? কোন সাংবাদিক প্রশ্ন করা লাগবে না। সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা শুরু হয়েছে, আমরা যে কঠিন প্রতিবাদ করছি, এর ফলেই দেখবেন এক পর্যায়ে বাদ দিয়ে দিতে বাধ্য হবে, এবং অতি শীঘ্র বাদ এমনিতেই দিতে হবে। আরো অনেক মন্ত্রীকে বাদ দিতে হবে। অনেকের চাকরি নাই ভাই, আপনার মন্ত্রী, কয়েকজন মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক আছে ভাই, আপনাদের অনেকের চাকরি নাই। আপনাদেরকে বাদ দেওয়ার জন্য, যেমন একটা কথা আছে না, আইন তৈরি করা হয় লঙ্ঘন করার জন্য। মানে একটা আইনের একটা উদ্দেশ্য হচ্ছে যে আপনি একটা আইন করবেন, কেউ আইনটা লঙ্ঘন করবে, তারপরে আপনি শাস্তি দিবেন। আইনের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে এটা। তো মন্ত্রী এখানে অনেককে বানানো হয়েছে তোমাকে বাদ দিয়ে দেওয়ার জন্য। বাবা, আপনি থাকতে পারবেন না, কারণ ইউনুস কোটায়, আমেরিকা কোটায় আরো অনেককে ঢুকাতে হবে, তারপরে হয়তো ইউনুসকে রাষ্ট্রপতি বানানোর দিকে যাবে। তো ইউনুস কোটায় অনেককে ঢুকানোর জন্য আপনাকে বাদ দিয়ে দিবে। তো দর্শক, এই খবরটা দেখেন, যেখানে বিএনপির অভ্যন্তরেই তোলপাড়, বিস্ময়। তো সেই মন্ত্রিসভা যদি আপনি চালিয়ে রাখতে চান, তাহলে তো সেই আর এক ফেসিবাদ, ফেসিজম 2.0। কারণ কি? কারণ হচ্ছে আপনি বিএনপির ভিতরেই গণতন্ত্র রাখলেন না, সে হাসিনার মতো। দেখেন, হাসিনার পতন, আওয়ামী লীগের এই দুরবস্থা নিয়ে আওয়ামী লীগের ভিতরে অনেকে পর্যালোচনা করেন, অনেকে আমাদের সাথে শেয়ার করেন যে হাসিনার আশেপাশে কিছু লোকের কারণে আজকে এই অবস্থা হয়েছে। একটা সিন্ডিকেট ছিল যারা ত্যাগী নেতাদের হাসিনার কাছে যেতে দেয়নি। সাবেক ছাত্রলীগ নেতাদের হাসিনার কাছে যেতে দেওয়া হতো না। আমার ভাই সিদ্দিকী নাজমুল আলম, এরা অনেকে বলেন মাঝে মাঝে যে আমাদেরকে প্রধানমন্ত্রীর কাছে অ্যাক্সেস দেওয়া হতো না। ওবায়দুল কাদের আত্মীয় স্বজন বা একটা গোষ্ঠী বা একটা বিশাল সিন্ডিকেট ছিল, মাদারীপুর গোপালগঞ্জের সিন্ডিকেট। কিসের ছাত্রলীগ? অথচ ত্যাগী ছাত্রলীগ নেতা, তাদের কোনো দাম ছিল না। তো এইসব কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ভুলভাল বোঝানো হয়েছে এবং এক পর্যায়ে শেখ হাসিনা পতন হয়েছে। তো ওরকম
তারেক রহমান যদি বিএনপির কথাই না শুনেন, বিএনপির ভেতরে যদি ত্যাগীদের মূল্যায়ন না হয়, বিএনপির ভেতরে যদি হাইব্রিডটা নেতৃত্বে থাকে এবং ভিতরে যদি ডেমোক্রেসি না থাকে, তাহলে দেখবেন এক পর্যায়ে ওই বিএনপির আভ্যন্তরীণ প্রক্রিয়াই ফ্যাসিস্ট হয়ে উঠবে, যার পুরো প্রভাব পড়বে সমগ্র জাতির উপর। এরপর সরকার ফ্যাসিস্ট হয়ে উঠবে। এজন্য বিএনপি সরকারকে যদি ডেমোক্রেটিক হতে হয়, ফার্স্ট অফ অল দল হিসেবে বিএনপিকে ডেমোক্রেটিক হতে হবে। সেখানে বিএনপিতে বিশ্বাস ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করার মধ্য দিয়ে। তো দর্শক, এই 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 বিষয়ের তো একটা সমাধান করতে হবে। এর সমাধান এইটাই, দিন শেষে এই দুজনকে বাদ দিয়ে দিতে হবে, বিশেষ করে খলিলকে বাদ দিয়ে দিতে হবে। সদ্য বিধানে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব পালনের সময় আলোচিত খলিল রহমান নির্বাচিত বিএনপি সরকার গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় খোদ দলটির নেতাকর্মীরাই অবাক হয়েছেন। এর সমালোচনা করেছে বিরোধী দলও, যেখানে সরকারি দলও এটা চায় না, বিরোধী দলও চায় না, চায় কে? চায় আমেরিকা। তো তারেক রহমান এখানে কি করেনি? তার কিছু করার নাই, তিনি তার হাত পা বাঁধা। বুঝতে পারছেন? কারণ বিএনপিও বিস্ময় প্রকাশ করছে, তাহলে এই মাল কে ভাই? কেন বিএনপিতে কোনো যোগ্য লোক নাই পররাষ্ট্রমন্ত্রী হওয়ার? আউটসোর্স করতে হবে কেন, তাও এই বিতর্কিত ব্যক্তিকে? এর মানে এটা ইচ্ছায় করা হয়নি। তারেক রহমানও তাকে পররাষ্ট্রমন্ত্রী বানাননি, তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কোন অদৃশ্য শক্তি সেট করে দিয়েছে। এই অদৃশ্য শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র। এই অদৃশ্য শক্তি বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে নানান মেকানিজম করে, সূক্ষ্ম কারচুপি করে। বিএনপিদের কেউ কেউ বলেছেন তারেক রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়টি তাদের জন্য বিব্রতকর ও অস্বস্তিকর হয়েছে। নানান আলোচনা চলছে ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ বিভিন্ন মহলে। কারণ অন্তর্বর্তী সরকার 18 মাসে অনেকেই খলিল রহমানের ভূমিকা নিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে, তো সেটা লেগেসি বহন করছে। আসলে এটা সহজ ব্যাখ্যা এটাই যে এই খলিলটা কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, অতএব খলিল এখন পুরস্কার ভোগ করছেন। ব্যাখ্যা একটাই। এমনকি নানান ইস্যুতে খলিল রহমানের সমালোচনা করে দেখা গেছে বিএনপি শীর্ষ পর্যায়ে নেতাদের তখন শুধু সমালোচনায় থেমে থাকেনি, তারা বিএনপি খলিল রহমানকে অন্তর্বর্তী সরকার থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছিল। সর্বশেষ নির্বাচনে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে ব্যবসায়ী, অর্থনীতিবিদের পাশাপাশি বিএনপি নেতাদেরও কেউ কেউ অভিযোগ তুলেছিলেন যে দেশের স্বার্থ রক্ষা হয়নি। অথচ ওই চুক্তির সাথে বিএনপি জড়িত ছিল, এখন খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে প্রমাণিত হলো। এই চুক্তি ঘিরে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিএনপি নেতাদের অনেকে প্রকাশ্যে খলিল রহমানের সমালোচনা করেছেন। কিন্তু আলোচনার সমালোচনা থাকলেও খলিল রহমান পররাষ্ট্রমন্ত্রী হলেন তারেক রহমান নেতৃত্বাধীন রাজনৈতিক সরকারের। নতুন সরকারের মন্ত্রিসভায় এটি বড় ব্যতিক্রম। প্রশ্ন হচ্ছে বিএনপি কেন তাকে এটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিল? খলিল রহমান নিজেও এমন প্রশ্ন মুখ্যমন্ত্রী জবাবে তিনি বলছেন বিএনপি মন্ত্রিসভায় তিনি জোর করে যাননি, তিনি কেউই জোর করে যেতে পারেন না। তো এর রহস্য একটাই, আপনি যতই বিবিসি রিপোর্ট করুক আর পয়েন্ট বাই পয়েন্ট বিবিসি খুঁজুক, বিএনপি নেতাকর্মীরা অবাক, জাতি অবাক, সবাই হতভম্ব। এর তাৎপর্য একটাই, সেই যুক্তরাষ্ট্র থেকে ওহি এসেছে, যে যুক্তরাষ্ট্র ভারত নেক্সাস বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, তাদের নির্দেশেই ডক্টর খলিল পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তারেক রহমান এখানে নিরুপায়।